এখন ঢাকাতে আসলাম আমরা। ঢাকাতে আসলে তেমন জ্যাম নাই, যে মেইনটা জ্যাম হচ্ছে চান্দুরা ফ্লাইওভারে। তাছাড়া আপনার সাভার থেকে যে রোডটা আসে আর আপনার মহলা যে রোডটা আসে ওখানে মেইন জ্যাম। তাছাড়া চান্দুরা পরে পুরো রাস্তা ফাঁকা। আর এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, তার জন্য রাস্তায় কোনো যানজট নাই, আমরা সুষ্ঠুভাবে আসতে পারছি আলহামদুলিল্লাহ। সেফ, কোনো সমস্যা নাই, কোনো যানজট নাই, একদম ফ্রি রাস্তা, একদম স্মুথলি যাচ্ছি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যাক, সরকারের জন্য ধন্যবাদ, মাননীয় সরকারকে, যে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করছে, খুব ভালো লাগছে। সমস্যা ঢাকা থেকে আসলাম, অল্প সময়ের মধ্যে আসছি, যানজট নাই, ভাড়া একটুখানি বেশি নিছে, তবে সব মিলিয়ে ঠিক আছে। রাস্তাঘাট একদম ফাঁকা। এবার এই যাত্রার অনুভূতিটা আসলে অন্যরকম, মনে হচ্ছে আগের থেকে একটু ভালো হবে। ভাড়া তো আগের চেয়ে বেশি, আগে আমরা যাইতাম 500 করে, এখন নিতেছে 1200। আর রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার আছে, অনেক প্রশাসন সহযোগিতা করতেছে, মোটামুটি ক্লিয়ার রাস্তা। দ্বিতীয় দিনে মহাসড়কে হাটিকুমড়া ইন্টারচেঞ্জ এলাকায় যানজট হওয়ার সম্ভাবনা এবার নাই। স্বস্তিতে মানুষ, ঘরমুখো মানুষ ঈদ যাত্রা এবার সুষ্ঠুভাবে করবে বলে আমরা আশা করতেছি। রাস্তা কোনো জায়গায় যানজট নাই, এবার ইন্টারচেঞ্জের কাজ চলমান রয়েছে, তারপরে রাস্তা ক্লিয়ার থাকার কারণে যানজট এবার মুক্ত হবে ইনশাল্লাহ আশা। জানেন যে হাটিকুমরুল গোল চত্বর, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটা উত্তরবঙ্গের একটি প্রবেশদ্বার। এখানে 18 থেকে 20 জেলা, উত্তরবঙ্গই শুধু না, আপনার দক্ষিণবঙ্গেরও 4-5টি জেলার গাড়ি এই হাটিকুমরুল হয়ে যাতায়াত করে। আগামী ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষ তাদের পরিজনদের সাথে অতি আনন্দে ঈদ করার মতো মানসিকতা নিয়ে রওনা করছে। এবং রাস্তার যে অবস্থা এখন অত্যন্ত ভালো, মানুষ কোথাও জ্যাম নেই, কোথাও যানজট নেই, কোথাও কোনো ধরনের বাধা নেই, নির্বিঘ্নে মানুষ যেতে পারতেছে, নির্বিঘ্নে গাড়ি চলাচল করতেছে, আর কোথাও কোনো ভয়ের কোনো কারণ নাই। আইন শৃঙ্খলার জন্য আমরা বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ যৌথভাবে এখানে কাজ করতেছি। আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেছি। মানুষ এখানে ঘরমুখী মানুষ অত্যন্ত সুন্দরভাবে চলাচল করতেছে। আপনি দেখতেছেন রোডগুলোতে কোথাও কোনো যানজট নেই। ধন্যবাদ। তো জাম ভাই, খুব জাম, ঘাটে তো অবস্থা খারাপ, বুঝতে পারছেন। এখন এইভাবেই চলাফেরা করা লাগবে, তেল নাই, কিছু নাই, গাড়ি রাস্তা রাস্তা জাম, এই আর কি।